আজকে সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে, কিন্তু এটা আমার বাড়ির অনুষ্ঠান ছিল। দেখো আমরা সবাই রেডি হচ্ছিলাম। আমাদের বাড়িতে মানে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির দিদির ছেলের অন্নপ্রাশন ছিল। তো দেখো কি সুন্দর সাজিয়েছে, পুরো বাড়িটাই টুনি দিয়ে সাজিয়েছিল, ভেতরেও ওই তুলসী মন্দিরে দেখালাম। তারপরে আমরা প্রথমে রেডি হয়ে ওদের আসল বাড়িটায় চলে গেছিলাম। ওদের বাড়িতেও আমার মাসিরাও ওখানেই থাকে, কিন্তু যেহেতু একটু ডিস্টেন্স মানে কয়েকটা বাড়ি আশপাশে, তো সেই জন্য আমাদের একটু যেতে হয়েছিল, ওটা মোড় পর্যন্ত যেতে হয়। তো ওখান থেকে ওদেরকে নিলাম, নিয়ে তারপরে আমরা এখান থেকে টোটো ধরলাম। এখানেও খুব ভালোই সাজিয়েছিল, বেশ টুনি লাইট দিয়ে ফুল টুল দিয়ে দুটো বাড়িতেই গেট করেছিল ওদের দুটো বাড়ি। তো তারপরে আমরা টোটো পেয়ে গেলাম। টোটো করে রাস্তাঘাটের যে কী বাজে অবস্থা বলার কথা না, পুরো ভেঙে চুরে একদম একাকার হয়ে গেছে। যাই হোক, কোনোভাবে যুদ্ধ করে যাওয়া হলো টোটো করে। তারপরে এই যে গেটে গিয়েই দেখছি, প্রথমে ভেবেছিলাম ছবি তুলবো, কিন্তু তারপরে গিয়েই দেখছি এই যে দাদা দিদি আর এই যে পুচকু কোলে, আর পুচকুর সব ছবি দিয়ে দেখো সবগুলো পোস্টার মতন করে ডিজাইনটা করেছে, বেশ ভালোই লাগলো। ওরই সব ফটোশ্যুট করেই ছবিগুলো আটকেছে, আর গাছে বেশ টুনি টুনি দিয়ে ভালোই লাগছিলো দেখতে। অ্যাম্বিশনটা খুব সুন্দর ছিল, আর বেশ অর্কেস্ট্রার হচ্ছিল, গানে খাওয়া দাওয়াতে দেখছিলাম জমে উঠেছিল, একদম পার্টি টাইপ হচ্ছিলো জায়গাটা। তো আমি প্রথমে একটু পকোড়া আমরা সবাই নিয়েছিলাম, চিকেন পকোড়া, আর ফ্রেঞ্চ ফ্রাই করেছিল। মা চিকেন খায় না, তাই ফ্রেঞ্চ ফ্রাই নিল। এই দেখো শোস্টপার আমাদের দেখছে, আর এই যে এটা হচ্ছে পুচকুর মা, আমাদের দিদি। তো তারপরে এই যে আমরা সবাই মিলে একটু ভিডিও করলাম আর সেলফিও তুলেছিলাম। আর এই যে আইসক্রিম স্টল দিয়েছিল, গিয়ে ওটা তো আমার ভাইয়ের বউ হয়, ও একটু আইসক্রিম খেয়ে নিল। বাট আমার না শরীরটা খুব একটা ঠিক ছিল না, আমার কিছু ভালো লাগছিল না, আর আজকে খুব গরমও পড়েছিল। আমাকে দেখে আশা করি বুঝতেই পারছি যে আমি এখনও সুস্থ হইনি, ভীষণই অসুস্থ রয়েছি। বাট বাড়িতে যেহেতু বাড়ির সবাই গেছিলো, বাড়ির অনুষ্ঠান, তো মা আমাকে একা রেখে যায়নি, সাহস পায়নি, এত বড় বাড়িটায় আমি একা একা থাকবো, সেই জন্য জোর করেই আমাকে নিয়ে গেছে এক প্রকার। তারপরে দেখো এই যে কি সুন্দর মেনু কার্ডটা করেছে, পুচকুর ছবি কিন্তু সেখানেও আছে। আর এই যে আমরা বাইরের অনুষ্ঠান দেখতে পাচ্ছিলাম না, বাট ভেতরে দেখতে পাচ্ছিলাম। ফিশ বাটার ফ্রাই দিয়েছিল প্রথম, তারপরে দিয়েছিল স্যালাড, আর এই যে ধনেপাতার চাটনি। ফিশ বাটার ফ্রাইটা কিন্তু খুব ভালোই লাগে, আর ধনেপাতার চাটনির সাথে খেতে খুব ভালো লাগছিল, তার সাথে একটু স্যালাড দিয়ে সত্যি দারুণ লাগছিল, আমার খুব ভালো লাগে খেতে। আর রুমালি রুটিটা তো জাস্ট কিছু বলার নেই, অসাধারণ হয়েছিল, সফটি। আর এই যে ডাল মাখানি খুব ভালোই লাগছিল খেতে আমার। তবে সব কিছু আমি একটু একটু করে খেয়েছিলাম, আর ভাতটুকু জাস্ট ভিডিওর জন্য নিয়েছিলাম, মানে আমি পুরোটাও খেতেও পারিনি। আর এটা এই যে কাতলা মাছের পাতুরি করেছিল, প্রথমে ভেটকি মাছ ভেবেছিলাম, কিন্তু তারপরে মেনু কার্ডটা দেখলাম যে ওটা কাতলা পাতুরি, ভালো লাগছিল বেশ খেতে। আর এই যে বাদশাহী পোলাও, এটাও ভালোই হয়েছিল খেতে, মাটন দিয়ে। মাটনটাও খুব সুন্দর খেতে হয়েছিল, মাটনটা খুব ভালো ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া তো ভালোই হয়েছিল, চাটনিটা খুব ভালোই হয়েছিল। তারপরে এই যে রসগোল্লাটাও জাস্ট কিছু বলার নেই, আমি প্রথমে নিচ্ছিলাম না যে ভালো লাগছে না খেতে, কিন্তু সত্যি না নিলে মিস করতাম, এত সুন্দর টেস্টটা। তারপরে ওরা আবার সবাই, আমার মা, মাসি, বোন, সবাই তো দেখলাম যে আইসক্রিম স্টলের কাছে গেছে, আমি একটু ভিডিও করে দিলাম, বাট আমি নিজে আর আইসক্রিম নিইনি, দুটো পান নিয়েছিলাম। আর এই যে আমার ভাই, দেখো কি অবস্থা, মানে আগে দুটো খেয়েছে, আবার পরে দুটো খেয়েছে আইসক্রিম খেয়ে দিয়ে, বলছে আমি আর তো নড়তে পারছি না, তখন কি কষ্ট হচ্ছে ওর। তারপরে আমরা আবার টোটো পেয়ে গেলাম, মোড়টাতে নামলাম, নেমে ওরা চলে গেল, আমরা চলে এলাম, আমিও ফ্রেশ হয়ে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।